গুড মর্নিং। আজ 17 ডিসেম্বর সকাল 7:30। উদয়পুর সূর্যোদয়ের শহর। আপনাদের দেখাই সূর্যোদয় কি সুন্দর লাগছে। চারদিক ভীষণ শান্ত সমাহিত। এই সময়টাই তো ওঠার, এই সময়টাই তো বোঝার পৃথিবীটাকে, তাই না? দূরে উদয়পুর লেকটিও ভারী শান্ত। রুফটপ রেস্টুরেন্টে এসেছি ব্রেকফাস্ট সারতে। চারপাশটা আপনাদের একবার দেখাবো সকালের উদয়পুর। এটা পুরোটা রেস্টুরেন্টটা। আমাদের ব্রেকফাস্ট এখনো সার্ভ করেনি। পুরো সিটিটা পুরো শহরটা প্রায় সাদা, হোয়াইট সিটি এটা। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। ব্রেকফাস্ট আপনাদের দেখাই। এখানে একটা প্ল্যাটার দিয়েছে, আলুর পরোটা, পোহা, দই, কলা, ব্রেড আর হচ্ছে জ্যাম। প্রচুর পরিমাণে আছে। চলুন শুরু করা যাক। আমরা একটা অটো বুক করেছি হোটেল থেকে লেক পিচোলাতে যাওয়ার জন্য ফর বোটিং। এখানে আসলে রাস্তাগুলো খুব সরু সরু, তো সেজন্য গাড়ি যাওয়া আসাটা একটু অসুবিধা। আমাদের গাড়িটা আছে পার্কিংয়ে। আমরা একটা অটো করে যাচ্ছি লেক পিচোলা বোটিং করতে। অটো এসে দাঁড়িয়ে আছে আমাদের হোটেলের সামনে। আমরা লিফটের লবিতে আছি। চলুন। গতকাল উদয়পুর পৌঁছতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল, তাই আজ দিনের আলোয় আপনাদের আমাদের হোটেলটা বাইরে থেকে একবার দেখাচ্ছি। বেশ বড় হোটেল, দ্য লেক ভিউ হোটেল অন লেক পিচোলা। আমাদের অটো এসে গেছে। আমাদের দাদার নাম মুকেশজি, রাকেশজি আমাদের দাদা। তো ওঠো। আচ্ছা, আমরা উদয়পুরে লেক পিচোলা এসেছি ফর বোট রাইডিং। এইটা হচ্ছে এদের টিকিট রুম। এইটা টিকিট রুম। দেখুন এখানে লেখা আছে 180 एंड 360 दोनों कैटेगरी पे ही होएगा। এই 180 টিকিটটা বুক করেছি। 20 মিনিট মতো ঘোরাবে লেক পিচোলায় বোটে করে। দেখা যাক। এখানে খুব জোরে গান হচ্ছে, বাট চারদিকটা অসাধারণ সুন্দর, যেমন আপনাদের বলছিলাম। বোটের এন্ট্রি ওয়েটা আমার বেশ ভালো লাগছে, কি সুন্দর সাজানো। হৃদয় আবার ঘুরে বেড়াচ্ছে কেন? কি গো, তুমি ঘুরছো কেন? বসো বোটে গিয়ে। লোকজন এলে তবে কতক্ষণ বসতে হবে? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বোট। এখন ফাঁকা আছে মোটামুটি। এটা ফিল হলে তবে ছাড়বে।
এখনো মোটামুটি 5-10 মিনিট লাগবে মনে হচ্ছে। ঘুরি ততক্ষণ, এখানে ছবি টবি তুলি। মোটামুটি 15 মতো যাত্রী উঠে গেছে বোটে। এবার বোটটা ছাড়বে। এই ছোট বোটগুলো মোটামুটি 15 জন মতো উঠলেই ছেড়ে দেয়। এবার আমাদের বোটটা ছাড়বে। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিয়েছি। হৃদয় ওই দিক, সবাই লোকজন ছবি টবি তুলছে। এবার এগোবো। চলো নৌকা বিহার করতে করতে একটু লেক পিচোলার ইতিহাসটা জেনে নেওয়া যাক। এই লেক পিচোলা রাজস্থানের সবচেয়ে প্রাচীন লেক। এটি একটি মিষ্টি জলের লেক। এটা তৈরি হয়েছিল 1362 খ্রিস্টাব্দে। মহারানা লাখার শাসনকালে পিচু বাঞ্জারা এটি তৈরি করেছিলেন। এই পিচোলা নামটা, লেক পিচোলার এই পিচোলা নামটা এসেছে নিকটবর্তী পিচোলি গ্রামের থেকে। আর কিছুদিন পরে পরবর্তীকালে মহারানা উদয় সিং এই লেকের ধারেই উদয়পুর শহর প্রতিষ্ঠা করেন এবং এই লেকের ধারে বাদিপোল নামে একটি অঞ্চলে একটি বাঁধ নির্মাণ করেন, পাথরের বাঁধ। আর তার ফলে এই লেকটা আরও বিস্তৃত হয়। রাজস্থানের পর্যটন শিল্পে কিন্তু লেক পিচোলার একটা অন্যতম অবদান আছে, কারণ এই লেকের মধ্যে ছোট ছোট দ্বীপপুঞ্জে গড়ে উঠেছে বিলাসবহুল 5 তারা হোটেল, যার মধ্যে একটি আমরা সবাই জানি লেক প্যালেস, যার আগে নাম ছিল জগনিবাস। লেক পিচোলায় বোটিং এর পর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য উদয়পুর সিটি প্যালেসের দিকে। লেক পিচোলা থেকে এটা খুবই কাছে, 1.5 কিলোমিটার মতো রাস্তা, 7-8 মিনিট মতো লাগে। আমরা আমাদের সেই আগের অটোটা করেই রওনা দিলাম। এক্ষুনি পৌঁছে যাব। এখানে পৌঁছেও গেছি। হৃদয় যাচ্ছে টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটতে। আমরা সিটি প্যালেসে একটা টিকিট কেটেছি 50 টাকার। সেটা হচ্ছে কমপ্লেক্স এন্ট্রি ফি। এর মধ্যে মিউজিয়াম বা আর কিছু ইনক্লুডেড নেই। আমরা মিউজিয়াম দেখছি না। সেটাতে 300 টাকা চাইল্ডদের আর 450 টাকা অ্যাডাল্টদের টিকিট। আমরা করছি কি যে সিটি প্যালেসের কমপ্লেক্সটায় ঢুকে 4-5টা দেখে চলে আসবো, মিউজিয়ামটা আমরা যাব না। এই উদয়পুর সিটি প্যালেস কমপ্লেক্সটি এত বিশাল যে এটি ঘোরার জন্য ছোট ছোট গাড়ির ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে গাড়ি নিতে পারেন বা এরকম লম্বা ট্রেন নিতে পারেন, কিন্তু আমরা ঠিক করেছিলাম পায়ে হেঁটে ঘুরবো আর ফেরার সময় দরকার হলে গাড়ি নেব। এই উদয়পুর সিটি প্যালেসের নির্মাণ শুরু হয়েছিল 1553 সালে, যখন মহারানা উদয় সিং দ্বিতীয় তার রাজধানী চিতোর থেকে উদয়পুরে স্থানান্তরিত করছিলেন। এরপর পরবর্তী প্রায় 400 বছর ধরে এই স্থাপত্যটির কিন্তু সমানে প্রসারিত হতে থাকে।
পরবর্তী যারা শাসক ছিলেন, যার মধ্যে যেমন মহারানা করণ সিং, মহারানা ভীম সিং, সজ্জন সিং, ফতেহ সিং প্রভৃতি, এরা প্রত্যেকেই তাদের নিজস্ব রুচি, স্থাপত্য, শিক্ষা, শৈলী এটার অবদান রেখে যান এই প্রাসাদে। ফলত এই প্রাসাদটি ক্রমাগত আরো বিস্তৃত হয়, আরো প্রসারিত হয় এবং বর্তমানে লেক পিচোলার পূর্ববর্তী ধারে এই প্রাসাদ অবস্থান করছে। এত সুন্দর লাগে, লেক পিচোলা থেকে এই পুরো প্রাসাদের একটি ভিউ পাওয়া যায়। বর্তমানে এটি মহারানা অফ মেওয়ার চ্যারিটেবল ফাউন্ডেশন বা MMCF তারা এটা টেক কেয়ার করছে। এই সিটি প্যালেসের মধ্যে একটা খুব সুন্দর মিউজিয়ামও আছে, কিন্তু সেটাতে আমরা যাইনি। আপনারা যখন আসবেন আপনারা অবশ্যই সেটা ঘুরে দেখতে পারেন। তো আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম একটা ব্যাটারি চালিত কারে, কেননা এখানে বেরোনোর যে রাস্তাটা সেখান থেকে পার্কিং জোনটা অনেকটা দূরে, তো হেঁটে যাওয়াটা একটু কষ্ট সাপেক্ষ, সেজন্য একটা কার নিয়ে নিয়েছিলাম আমরা। তাতে করে এই সিটি প্যালেস থেকে আমরা বেরোচ্ছি এবং বেরিয়ে আমরা দেখুন পার্কিং জোনে এসে গেছি। উদয়পুর সিটি প্যালেস দিয়ে এবারের মতো শেষ করলাম আমাদের উদয়পুর ভ্রমণ। এরপর ওখান থেকে আমরা রওনা দিলাম যোধপুরের উদ্দেশ্যে। উদয়পুর থেকে যোধপুর প্রায় 5-6 ঘন্টার রাস্তা, ডিস্টেন্স প্রায় 250 থেকে 300 কিলোমিটার। উদয়পুর ছিল রাজস্থানের সাউথ সাইডে আর যোধপুর রাজস্থানের ওয়েস্ট সাইড অর্থাৎ পশ্চিম দিকে। তো যেতে যেতে দেখতে পাবো কিভাবে রাস্তাটা চেঞ্জ হয়েছে, কিভাবে প্রকৃতিটা চেঞ্জ হয়েছে। আরও ধীরে ধীরে মানে ঘন সবুজ গাছ থেকে আমরা রুক্ষতর প্রকৃতির দিকে ঢুকবো। রাস্তাঘাটে গাছের পরিমাণ একটু কম পাবো। এই জার্নিটাতে আমি একটু রাস্তাটা বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করেছি, যাতে কিভাবে আস্তে আস্তে প্রকৃতিটা বদলে যাচ্ছে সেটা আমি ক্যাপচার করতে পারি। বিকেল 5:30 বেজে গেছে। আমরা এখনো যোধপুরের পথে, আর 1 ঘন্টা লাগবে ম্যাপে দেখাচ্ছে। ভীষণ ক্লান্ত, এতটা জার্নি করছি, প্রত্যেকদিন অভ্যেস নেই আসলে, তো ভালো লাগছে। মানে ধারের রাস্তাঘাটে একটা চেঞ্জ আসছে, মানুষজনের কালচারে একটা চেঞ্জ আসছে, বেশ বোঝা যাচ্ছে যে আমরা পশ্চিম রাজস্থানের দিকে অগ্রসর হচ্ছি। যদিও জার্নিগুলো অনেকটা লম্বা, তবুও আমরা বেশ এনজয় করছি জার্নিগুলো। মাঝে মাঝে ব্রেক নিচ্ছি, গাড়িতে অনেকটা সময় আসলে ঘুমিয়ে পড়ছি, সেজন্য আপনাদের সাথে সব সময় কথা বলা হয়ে উঠছে না। তো এখন যখন একটু আগে ঘুম ভাঙলো তখন ছিল বিকেল 3টের সময়। আমরা একটা স্থানীয় ধাবাতে গাড়ি দাঁড় করিয়ে একটু রুটি, পনির ভুর্জি এসব একটু খেলাম, তারপরে আবার আমাদের জার্নি শুরু। তো বেশিরভাগ রাস্তাটাই এত লং জার্নি, তো ওই জন্য ঘুমিয়ে পড়ছি, আর যেহেতু অনেক ভোরবেলায় উঠে রওনা দিতে হচ্ছে। তো দেখা যাক, আজকে যোধপুর পৌঁছতে আমাদের তো সন্ধে হয়ে যাবে। আগামীকাল আমাদের প্ল্যান আছে যোধপুরের কিছু সাইট সিইং করবো, মেহরানগড় ফোর্ট, যশবন্ত থাডা, সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। যোধপুরে ঢুকে গেছি আমরা। একটা দীর্ঘ জার্নি শেষে অবশেষে পৌঁছালাম যোধপুরের হোটেল। এই হোটেলের নাম লর্ডস ইন যোধপুর। এখানে আমাদের ক্লাব টাইপের রুম বুকিং ছিল, কিন্তু ওরা নিজে থেকে আপগ্রেড করে দিয়েছিল একটা সুইটে। যোধপুরের হোটেলের রুম ট্যুরটা বরাবরের মতো আপনাদের সাথে একবার শেয়ার করে দিই। এটা 608 নাম্বার রুম, হোটেল লর্ডস ইন যোধপুর। এটা একটা স্যুট। এখানে ঢুকেই প্রথমে একটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। এইখানে একটা সুন্দর সোফা সেট আছে যেমন দেখতে পাচ্ছি, সাথে সেন্টার টেবিল, সাইড টেবিল
আর এখানে টিভি দেখার সুন্দর ব্যবস্থা রয়েছে। উপরে একটা খুব সুন্দর স্যান্ডেলিয়ার আছে। আর এদের যে ওয়াইফাই সিস্টেমটা সেটাও এখানে রয়েছে, ওয়াইফাই রাউটার এটসেট্রা এটা এখানে রয়েছে। আর এই ড্রয়িং এরিয়াটা থেকে লেফট সাইডে টার্ন করলে আসছে মেন বেডরুমটা। মেন বেডরুমে বেসিক যা যা অ্যামেনিটিস সমস্ত হোটেলে থাকে তাই আছে। লেফট সাইডে ওয়াশরুম আছে, ওটা পরে দেখাচ্ছি। আর রাইট সাইডে আছে একটা ফুল কাবার্ড, কাবার্ডের মধ্যে হ্যাঙ্গার্স অ্যান্ড আয়রন সব কিছু এসব ছিল। আর তারপর এখানে রয়েছে একটা টি কফি ইউনিট, তারপর ওদিকে একটা সুন্দর টিভি রয়েছে এখানেও। আর বিছানাটা বেশ বড়, একটা ফ্যামিলি সুন্দরভাবে থাকতে পারবে। বিছানার দুই ধারে রয়েছে দুটো সাইড টেবিল উইথ রিডিং ল্যাম্প। আর এদিকে রয়েছে একটা সুন্দর ওয়ার্ক ডেস্ক, একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই জানলাটা খুললে যোধপুর কিছুটা আমরা দেখতে পাই। কালকে সেটা আমি দেখানোর চেষ্টা করব। আর সারাদিনের পর একটা এত সুন্দর ঘর পেয়ে সত্যিই মনে হলো এবার বিছানায় গড়িয়ে যাই। তো যাই হোক, গড়ানোর আগে একবার ওয়াশরুমটা আপনাদের সাথে শেয়ার করে নিই। ওয়াশরুমটাও একদম বেসিক, কিন্তু যা যা সুবিধা সমস্ত কিছুই রয়েছে। অ্যান্ড ওরা দিয়েছিল আমাদের কম্ব, শাওয়ার ক্যাপ, শেভিং সেট এটসেট্রা। অ্যান্ড ড্রাই এরিয়া অ্যান্ড শাওয়ার এরিয়া দুটো আলাদা করা ছিল। তো যেটা বলছিলাম, আজকে যোধপুর পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা রাত হয়ে গেল। কাল আমরা যাব যোধপুর সাইট সিইংয়ে। কাল দেখা হবে আবার আপনাদের সাথে। নমস্কার।